শুধু তাই নয়, হালিমা সাদিয়া যখন আমার আপনার নবীকে তার নিজ বসতভূমিতে নিয়ে গেল, নিজের বাড়িতে যখন নিয়ে গেল, হালিমা সাদিয়ার কিছু ছাগল ছিল, সেখানে কোনো ঘাস ছিল না, ভালো খাদ্য ছাগলকে দিতে পারতো না, মরুভূমি এলাকা। এই কারণে হালিমা সাদিয়ার ছাগলের স্তনেও কোনো দুধ ছিল না। হযরত হালিমা সাদিয়া যখন নবীজিকে নিজের ঘরে নিয়ে যায়, যখন তার বকরিগুলো চরণভূমিতে চরার জন্য দিয়ে দিল, দেখতে পাইল যেদিন থেকে নবী মুহাম্মদকে গ্রহণ করেছে, সকালবেলা ছাগলগুলো মাঠে রাইখা আসছে, সন্ধ্যাবেলা যখন ছাগলগুলো নিয়ে আসছে, দেখতে পাইল তার ছাগলের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ। আগে যেই ছাগলের স্তনে কোনো দুধ ছিল না, এখন দেখা যায় সেই ছাগলের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। তার বরকত, আমার আপনার নবীর বরকত। অন্যান্য মহিলারা, তার এলাকার অন্যান্য লোকেরা একজন আরেকজনকে বলতে লাগলো, হে ভাইরা শোনো, হালিমা সাদিয়া, আমরাও তো হালিমা সাদিয়া যেরকম ভাবে চরণভূমিতে ছাগল চরানোর জন্য দেয়, আমরাও তো তেমনি ভাবে ছাগল চরানোর জন্য দেই, কিন্তু আমাদের সন্ধ্যাবেলা দেখা যায় আমাদের ছাগলগুলোর স্তন একেবারে শুকায়া থাকে, দুধ নাই। কিন্তু হালিমা সাদিয়ার ছাগলগুলোর স্তনে এত দুধ। শোনো শোনো, হালিমা সাদিয়া যেখানে ছাগলগুলো চড়ায়, তোমরাও সেইখানেই তোমাদের ছাগলগুলো চড়াইবা। তারা তো আর বুঝতে পারে না এটা নবী মুহাম্মাদের বরকত। তারা মনে করছে হালিমা সাদিয়া যেই জায়গায় ছাগল চড়ায়, সেই জায়গায় পুষ্টিযুক্ত ঘাস রয়েছে, আমরাও যদি সেখানে ছাগল চড়াই, মনে হয় আমাদের ছাগলগুলো দুধে পরিপূর্ণ হয়ে যাবে। বরকত হলো নবীজির বরকত। এই হলো আমার আপনার নবীর জন্মের সময় কিছু উপমা, কিছু দৃষ্টান্ত। নবী মুহাম্মদ, এ থেকে ইঙ্গিত হয় আমার আপনার নবী কত দামি নবী। আমার আপনার নবী দুনিয়ায় এসেছেন বরকত স্বরূপ, আমার আপনার নবী দুনিয়ায় এসেছেন রহমত স্বরূপ। এ কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য শুধু রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি দুনিয়ার জন্য রহমত, আপনি মুসলমানের জন্য রহমত, আপনি বেদিনের জন্য রহমত, আপনি জঙ্গলের একটা পশুর জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য রহমত, ওই গাছের পাখির জন্য আপনি হলেন রহমত। এক কথায় আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মক্কার জন্য নয়, শুধুমাত্র আরবের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য আমার আপনার নবীকে আল্লাহ রহমত বানায়া পাঠাইছে। গোটা পৃথিবীর জন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রহমত বানায়া পাঠিয়েছে। ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য। শুধু আল্লাহ তাআলা বলে নাই আরবের জন্য রহমত, মক্কার জন্য রহমত। আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবীর জন্য আমার আপনার নবী রহমত। সেই নবী এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছিলেন। আজকে দেখা যায় এক শ্রেণীর মানুষ এই রবিউল আউয়ালের 12 তারিখকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করে, উৎসব পালন করে। কারণ তাদের নিয়ত তো ভালো যে নবীজি এই দিনে জন্মগ্রহণ করেছে, এই কারণে আমরা জন্মদিন পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, নবীর জন্মে আমরা খুশি, খুশির সাথে জোশের সাথে হুঁশও রাখতে হবে। শুধুমাত্র বছরে একটা দিন নবীর জন্মদিন বানায়া, যেই জন্মদিনকে নবী নিজেও সমর্থন করে নাই, সেই জন্মদিনকে
কে কেন্দ্র করে নবীর নামে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে উৎসব পালন করি। কিন্তু মনে রাখতে হবে, শুধুমাত্র নবীকে প্রকাশ্যে ভালোবাসার দাবি করার নামই প্রকৃত মুসলমানই নয়। প্রকৃত মুসলমানই হলো নবীর ইতাআত করা, নবীর সুন্নতের অনুসরণ করা, নবী যেমনে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলতে বলার নামই হলো নবীকে ভালোবাসা। ঠিক কিনা?